নমস্কার। সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি অনেকগুলো সজনে শাক নিয়ে এসেছি। এই সজনে শাকের পাতাগুলো প্রত্যেকটা একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। আর এই শাক করার জন্য আমি নিয়েছি একটা বড় আলু আর দুটো পেঁয়াজ। আমি এই আলুটাকে ভালো করে ধুয়ে কুচো করে কেটে নেব, আর পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব। এবার আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে শাকটাকে অল্প নুন দিয়ে আর জল দিয়ে ভাপিয়ে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটু নুন। নিয়ে আমি শাকটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। শাকটা ভালো করে ফুটতে শুরু করেছে আর বেশ নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাস অফ করে শাকটা ঠান্ডা হতে দেব। হলে শাকটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব, ভালো করে জল ঝরিয়ে নেব। আমি শাকটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে আমি শাকটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর শাকটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো কুচো করে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর গিয়ে কয়েকটা রসুন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা বন্ধুরা সাদা তেলেও করতে পারো, আমি এটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা অল্প ভাজা ভাজা হলে আমি এবার আলুগুলো ওই তেলে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা বাটিতে তুলে নেব। একই কড়াইতে দিয়ে দিয়েছি আবার অল্প তেল, আর তেলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচিগুলো। পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবারে শাকটা ভাজা হতে দেবো। এই আরেকটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে শাকটা ভাজা ভাজা করব। শাকটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার বেশ কয়েক মিনিট ভালো করে ভাজবো। শাকটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাস অফ করে শাকটা তুলে নেব। এই শাকটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। শাকটা কত সুন্দর হয়েছে দেখো। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইকও শেয়ার করে দিও।